তৃণমূল নেতা অধীর মাইতির মৃত্যুর পর এখন থমথমে মাঠপুকুর এলাকা। ক্ষোভে ফুঁসছে নিহতের পরিবার। বুধবার সন্ধ্যে 7টা নাগাদ অধীর মাইতির দেহ নিয়ে আসা হয় মাঠপুকুরের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন অধীরের বাড়ির লোক। শোকে বিহ্বল গোটা পাড়া। অধীরের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। দেহ নিয়ে শোক মিছিল বের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিলে সামিল হয় এলাকাবাসী। এরপর রাত 9টা নাগাদ অধীর মাইতির বাড়ি যান তৃণমূল নেতা মুকুল রায়। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। এদিকে অধীর মাইতির মৃত্যুর পর ক্ষুব্ধ তার পরিবার। তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের গ্রেপ্তারের দাবিতে তারা সরব। অভিযোগ তুলেছেন পুলিশি নিষ্ক্রিয়তার। মৃতের মেয়ের অভিযোগ, পরিকল্পনামাফিক হত্যা, না হলে 3 গাড়ি লোক আনতেন না কাউন্সিলর। রাত 9:30 নাগাদ নিমতলা শ্মশানের উদ্দেশ্যে অধীর মাইতির দেহ নিয়ে রওনা দেয় পরিবার। সেখানেই হয় শেষকৃত্য। বিনপুরের পর বাঁকুড়া, ফের কেন্দ্রকে আক্রমণে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার ঝিলিমিলির সরকারি সমাবেশ থেকে সুর আরও চড়ালেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন কর বাবদ রাজ্যের টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র, আবার সেই টাকা দিয়ে প্রকল্প করে তা নিজেদের দাবি করছে। মুখ্যমন্ত্রীর তোপ, চেয়ারে না থাকলে কেন্দ্রের তালা দিয়ে আসতাম। ইউপিএ 2 থেকে সমর্থন প্রত্যাহারের পর থেকেই কংগ্রেস তৃণমূল আদায় কাঁচকলায় সম্পর্ক। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যেমন বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করছে, তেমনি মমতাও বারবার নিশানা করছেন কেন্দ্রকে। এর মধ্যে গত জানুয়ারিতে ক্যানিংয়ের সভা থেকে নজিরবিহীনভাবে মনমোহন সিংহকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এদিন বাঁকুড়ায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি 6টি শিলান্যাস ও 4টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। খুচরো পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইস্যুতে চূড়ান্ত বিচ্ছেদ হয়েছিল। তারপর থেকে দুপক্ষেরই সুর চড়া। যদিও এরই মাঝে নলহাটি উপনির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোট কাটাকাটি হলে বামেদের লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা। যদিও তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে বিঁধে চলেছেন, তেমনি প্রদেশ কংগ্রেসও রাজ্য সরকারকে তুলোধনায় ব্যস্ত। কিন্তু এই প্রেক্ষাপটেই তৃণমূলের একটি সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে নয়া জল্পনা তৈরি করেছে। শ্রীলঙ্কা ইস্যুতে যখন ডিএমকে হারিয়ে শরিক বিয়োগের ব্যথায় কাতর কংগ্রেস, তখন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সদ্য প্রাক্তন আরেক শরিক তৃণমূল কংগ্রেস। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তামিল ভাই বোনেদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। একটি বিদেশি রাষ্ট্রে তামিলদের প্রতি যে অত্যাচার হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু একই সঙ্গে আমাদের দলের নীতি হল বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আমরা কেন্দ্রের ওপরই ছেড়ে দিই। তৃণমূলের এই সিদ্ধান্তই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত জোট রাজনীতির বাধ্যবাধকতা অনুধাবন করেই কি অবস্থান নরম করে সোনিয়া মনমোহনকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী? ক্লান্তি ফ্যাক্টরেই প্রয়াগে ডুবল ইস্টবেঙ্গল। মোক্ষম সময় নকআউট পাঞ্চ হানল র্যান্টির 79 মিনিটের গোল। বাকি 11 মিনিট রবিবারের বরিসিচ ম্যাজিকের মতো লটারির প্রার্থনা অপেক্ষায় রয়ে গেল। যোগ্য দল হিসেবেই 117তম আইএফএ শিল্ড ঘরে তুললেন বেলো সুখেন কার্লোসরা। মরশুমের প্রথম ট্রফি, তবু উচ্ছ্বাসে ভাসতে নারাজ ডাচ কোচ। বুধবার খেলা শুরুর আগে মর্গান ব্রিগেডের নামে ভারতের বার্সেলোনা বলে জয়ধ্বনি দিচ্ছিলেন সমর্থকরা। প্রথম 45 মিনিট দাপট দেখিয়ে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল চিদিহীন লাল হলুদ, কিন্তু বিরতিতেই বেদম হয়ে পড়েন পেন মেহতাবরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে শেষ গোটাটাই প্রয়াগ। ডার্বি জেতার মিথটাই কি গিলে ফেলল? মিথ না আত্মতুষ্টি? মর্গান কোনোটাই মানতে চাইলেন না।